গাইজ আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার না করে পারলাম না যে এই দেখো কালকে আমি সন্ধে দেওয়ার সময় তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি প্রদীপ জ্বালাচ্ছি। তো এটা আমি জেনেছি, তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম যে ফার্স্ট টাইম আমি জ্বালাচ্ছি। তো দেখো প্রদীপটা জ্বালিয়েছিলাম কালকে 6:45 নাগাদ, এখন বাজছে 11:30 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত জ্বলছে। তো কি কারণ জানি না, গোটা মানে কি বলবো গায়ে কাটা দিচ্ছে। তো মায়ের আশীর্বাদ না একটা মিরাক্কেল জানি না। তো দেখো আশ্চর্যের এটা বিষয়, আশ্চর্য মানে আমার হাজবেন্ড যখন সকালবেলাতে ঠাকুর ঘরে উঠলো তো বললো যে এখনো পর্যন্ত দেখো জ্বলছে প্রদীপটা। তো আরও মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা জ্বলবে। তো আমি জানো আমার একটু চান করতে লেট হয়ে গেল, এখন 11:30 বাজছে, আমি ঠাকুর ঘরে উঠে দেখছি যে এখনো পর্যন্ত প্রদীপটা জ্বলছে। তো আমি ভাবতে পারিনি যে এখনো প্রদীপটা জ্বালা অবস্থাতে দেখবো, কিন্তু সারা রাত টেনশন করছিলাম যে প্রদীপ ভরে তো তেল দিয়েছিলাম, সন্ধেবেলাতেই কিন্তু প্রদীপ ভরে তেল দিয়েছিলাম, তারপরে আর একবারও কিন্তু তেল দিইনি। হ্যাঁ, তো তো আমি চিন্তা করছিলাম যে কি জানি রাত্রিবেলা প্রদীপটা সারা রাত জ্বলবে তো, কিন্তু সারা রাত পার হয়ে সকাল পার হয়ে এখন দুপুর হতে চললো, এখনো পর্যন্ত তেলটা জ্বলছে। জানি না সাইন্টিফিক কোনো কারণে নাকি মায়ের মানে এটা আশীর্বাদ না একটা মিরাক্কেল জানি না। তোমরা যদি জেনে থাকো তো প্লিজ প্লিজ তোমরা জানাও, আর এটা বেশি বেশি করে পারলে একটু শেয়ার করে দিও প্লিজ, যাতে কি সবাই যাতে এটা জানতে পারে আর সবাই এটা করতে পারে, এই টোটকাটা যেন করতে পারে। তো আমার বাড়িতে এমনিতেই মা লক্ষ্মী বিরাজ আছে। তো এই দেখো আমার মা, এই যে দেখো এটা আমার মা। মাকে আমি যথেষ্ট, আমি মা যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি আমার মাকে যত্নেতে রাখি, যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি করি। তো মায়ের আশীর্বাদ কিনা জানি না, তো তোমরা যদি জেনে থাকো প্লিজ জানিও প্লিজ, আর এটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, টাটা।